বিগত ৩ বছরের বেশি সময় ধরে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধে নতুন করে অস্ত্র ও সেনা সংকটে পড়েছে উভয় পক্ষই। যুদ্ধক্ষেত্রে কখনো এগিয়ে থাকছে রাশিয়া, আবার কখনো পাল্লা দিয়ে সামনে অগ্রসর হতে দেখা যাচ্ছে ইউক্রেনকে। তবে এবার ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনেছে পুতিনের দেশ রাশিয়ার একটি সশস্ত্র ড্রোন। এতে উক্ত বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা কাঠামোতে গর্ত তৈরি হয়েছে। এছাড়া সেখানে আগুনও ধরে যায় বলে জানা গেছে। 14 ফেব্রুয়ারি শুক্রবার স্থানীয় সময় রাতে এ হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য ইউক্রেন রাশিয়াকে দায়ী করলেও তা অস্বীকার করেছে ক্রেমলিন। অ্যাসোসিয়েটেড প্রেস এপি এর খবরে এমন তথ্য উঠে এসেছে। এই ঘটনায় নাজুক এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিকিরণের মাত্রা বাড়েনি বলে নিশ্চিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইইএই ও কিয়েভ। আইইএই জানায়, ড্রোনটি বিদ্যুৎ কেন্দ্রের বাইরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করলেও ভেতরের পারমাণবিক কন্টেইনার শেলে আঘাত হানতে পারেনি। সংস্থাটি আরও জানায়, চেরনোবিলে অবস্থানরত প্রতিষ্ঠানটির কর্মীরা একটি বিস্ফোরণের শব্দ পেয়ে সেখানে গেলে ড্রোনটি দেখতে পায়। তবে এই ঘটনায় কারা দায়ী এ নিয়ে কোনো মন্তব্য করেনি সংস্থাটি। এমন সময় এ ঘটনা ঘটেছে যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের নেতারা। চেরনোবিলে হামলা নিয়ে এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধ্বংস হওয়া ইউনিটের সুরক্ষা প্রাচীরে রাশিয়ার ড্রোন আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে যায়, পরে আগুন নিভিয়ে ফেলা হয়। তিনি বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী সুরক্ষা প্রাচীরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ এই বিদ্যুৎ কেন্দ্রটিতে যেন নতুন করে দুর্ঘটনা না ঘটে সে কারণে 2016 সালে বাইরে সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছিল। সেটিকে এবার ক্ষতিগ্রস্ত করল রাশিয়া। সামাজিক মাধ্যমে ইউক্রেনের জরুরি বিভাগের পোস্ট করা একটি ছবিতে প্রাচীরের গায়ে একটি বড় গর্ত দেখা যায়। উল্লেখ্য যে চেরনোবিলে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বেসামরিক পারমাণবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। 1986 সালে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4টি চুল্লির একটি বিস্ফোরিত হয়। এতে চুল্লিটির দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণে সুরক্ষা প্রাচীর দিয়ে ঢেকে দেয়া হয়েছে। ভয়াবহ সেই দুর্ঘটনায় 30 জন প্রাণ হারান এবং উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই চেরনোবিলে যে কোনো সময়ে ড্রোন কিংবা অন্য যুদ্ধাস্ত্র আঘাত হানার আশঙ্কা করা হচ্ছিল। এর পেছনে অন্যতম কারণ ছিল ইউক্রেনে চলমান যুদ্ধে বেশ কয়েকবার ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে আঘাত হেনেছে ড্রোন।